তৃণমূলের পতন হয়ে গেল, এবারে বিজেপি সরকারে এসেছে। বামেদের রাস্তা কতটা পরিষ্কার আগামী দিনে? মানে লড়াই কি আরো কঠিন হলো নাকি রাস্তা আরো সোজা হলো? লড়াই কঠিন সোজা বামেদের কাছে কিচ্ছু না। বামেরা নিজেদের পথ নিজেরাই করে নেয়, সেটা কঠিন হলেও যা, সোজা হলেও তাই। বামেদের যেটা আদর্শ সেটা হচ্ছে রক্ত পতাকা, এবং রক্ত পতাকার আদর্শ, সেই আদর্শ মেনে চলে বামেরা সে যত কঠিন পথই হোক, যত বন্ধুর পথই হোক বা যত সোজাই পথ হোক, সেই পথ ধরে বামেরা এগিয়ে যাবে। একটা সুখবর দিই, এই 7 দিন 10 দিন যা ইলেকশন হয়েছে, এর মধ্যে বামেরা 756খানা তাদের পার্টি অফিস পুনরুদ্ধার করতে পেরেছে। কারণ বোঝাই যাচ্ছে যে তৃণমূলের সেই শক্ত থাবা একেবারে নরম হয়ে গেছে। এখন আর তাদের হাতে কোনো ব্যাপার নেই, কোনো রকম কোনো ক্ষমতা নেই। সেই জন্য তারা অনেক ক্ষেত্রে করছেন কি, আমি বহু ক্ষেত্রে শুনেছি বামপন্থীদের হাতে চাবি দিয়ে চলে যাচ্ছে, বাবা আমাদের ভুল হয়ে গেছে, তোমরা পার্টি অফিসটা নিয়ে নাও, তোমাদেরই ছিল, তোমরা নিয়ে নাও। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের কাছে বা বামপন্থীদের কাছে কোনো রাস্তাই সোজা জটিল কোনো ব্যাপার না। বামপন্থীদের নিজেদের রাস্তা নিজেরাই করে নেয়, তাদের আদর্শের রাস্তা তারা নিজেরাই দেখে নেয়। তৃণমূল সরকার চলে যাওয়ার পরে আমরা দেখেছি নেতারা একদিকে লাইন দিচ্ছে বিজেপিতে, কিন্তু নিচুর তলার কর্মীরা সিপিআইএমের দিকে ঝুঁকছে। এটা কি মনে হয় এটা একটা সঠিক দিশা? অবশ্যই সঠিক দিশা। কোনো নেতা বা নেতাকে নেওয়া উচিত নয়, কারণ নেতাগুলো চোর, জোচ্চোর এবং চেড়িংবাজ। সুতরাং এরাতে দলে নিলে তো মান সম্মান যাবেই। বিশেষ করে সিপিএমের যে একটা ইমেজ, সেই ইমেজ টার্নিশ হতে পারে। কিন্তু নিচুতলার কর্মীরা তারা অসহায়, তারা অনেক ক্ষেত্রে তারা শাসক দলের কর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে কিছু কিছু ভুল কাজ হয়তো করে ফেলেছে, কিন্তু তারা নিশ্চয়ই যদি তাদের ভুল বুঝতে পারে, তারা নিশ্চয়ই বামপন্থীদের সম্পদ হতেই পারে। এবং বামপন্থীদের তো নেতা নেবার কোনো দরকার নেই, কারণ বামপন্থীদের নিজেরাই নেতা তৈরি করে। দেখুন আজকে একজন চলে গেছে, প্রতিকুল রহমান, কিন্তু দেখুন শিল্পী উঠে এসছে, আফরিন বেগম। সুতরাং এইগুলো কোনো ব্যাপারই নয়। এবং সবথেকে বড় কথা, আমি যতদূর জানি আইসিএসসি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে না, আইসিএসসি পরীক্ষায় একটি মেয়ে, সে নিজে বলেছে বামপন্থী রাজনীতি সে অত্যন্ত পছন্দ করে। সুতরাং দেখবেন যত শিক্ষিত, যত বুদ্ধিমান ডাক্তার, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, বিসিএ বা অন্যান্য যারা প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, ভালো নম্বর পাচ্ছে, এরা প্রত্যেকেই কিন্তু বামপন্থার প্রতি একটা ঝোঁক রয়েছে। অন্তত এদের মধ্যে দেখা যায় 80% বামপন্থী। সুতরাং এদের মধ্যে থেকে নেতা উঠে আসবে, সাধারণ মানুষের মধ্যে থেকে নেতা উঠে আসবে। বামপন্থীরা নেতা তৈরি করে, সুতরাং বামপন্থীদের কাছে অন্য দল থেকে নেতা নেওয়ার কোনো দরকার বা আকাল পড়েনি। প্রতিকুল রহমান সিপিএম দল ছাড়লেন, তৃণমূলে গেলেন, কিন্তু তৃণমূলে যাওয়ার পরে তৃণমূল সরকারটাই উল্টে গেল। এই প্রতিকুল রহমানকে নিয়ে কি বলবেন? মানে অনেকে বলছে অভাগা, বিভিন্ন ধরনের নাম প্রতিকুলের সঙ্গে জুড়ে দিচ্ছে, কারণ প্রতিকুল তৃণমূলে যাওয়ার পরেই তৃণমূল সরকারের পতন। আমি ওনার কাছে হয়তো একটা অনুরোধ করতে পারি, যদি ওনার মনের দিক থেকে কোনো অসুবিধে না থাকে, তাহলে যেন এরপরে হয়তো ভারতীয় জনতা পার্টিকে বেছে নিলে আমার খুশিই হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, 1.5 বছর 2 বছর বাকি রয়েছে, তার আগেই এই বছরের শেষেই পৌর নির্বাচন। বামেদের কতটা আশা দেখতে পাচ্ছেন? কারণ তৃণমূলের পতন হয়েছে, এবারে সরাসরি মানুষ বিকল্প হিসাবে বামেদের বেছে নেবার সম্ভাবনাটা অনেকটাই দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? বামেদের সম্ভাবনা আগেও ছিল, এখনও আছে। মাঝখানে হয়তো কিছুদিন বন্ধ ছিল, যেহেতু সাধারণ মানুষ হয়তো একটা অন্যরকম অল্টারনেটিভ, অর্থাৎ অন্যরকম বিকল্প খুঁজছিলেন। কিন্তু এবারে যেটা পুরসভা নির্বাচন হবে, তাতে বামপন্থীরা যথেষ্ট ভালো ফল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার আশা। কারণ এখন মাঝখান থেকে যে মুখোশটি ছিল সেটি চলে গেছে, এবার যা হবে সবই মুখোশের আড়ালে নয়, মুখোমুখি হবে। সুতরাং বামপন্থীদের আরও তাদের সম্ভাবনা বাড়বে। মাঝখান থেকে তৃণমূলের অনেক সংখ্যালঘু যারা যদি কোনোভাবে অত্যাচারিত হন বা নিচুতলার কর্মী, তারাও যদি যোগদান করেন, অবশ্যই পুরো ভোটে ভালো ফল করবে বামপন্থীরা, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আমি শেষ প্রশ্ন আপনাকে করব। আপনিও বলেছিলেন তৃণমূল দল সরকারে চলে গেলে তৃণমূল দলের কোনো অস্তিত্ব থাকবে না।
আপনি কি আপনার এই কথা এখনো স্ট্রিক্ট? তৃণমূল দল চলে গেলে তৃণমূল কোনো অস্তিত্ব থাকবে না, এটা ব্যাপার, এটা ঘটনা। তার কারণ বালির বাঁধ কখনোই স্থায়ী হয় না। বালির বাঁধ হয়তো অনেক ক্ষেত্রে দেখতে সুন্দর লাগে, কিন্তু বালির বাঁধ কখনো স্থায়ী হয় না। কারণ চৌর্যবৃত্তি, দুর্নীতি, বিভিন্ন যে সমস্ত তোলাবাজি, গুন্ডাবাজি, এই সমস্ত করে কখনোই বেশি দিন থাকা যায় না। জনসাধারণের মনে কখনোই জায়গা পাওয়া যায় না। জায়গা পেতে গেলে ভালো কাজ করতে হয়। ভালো কাজ করেছিল বলেই বামপন্থীরা 34 বছর ছিল, যেটাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে। কিন্তু এই বামপন্থীরা 34 বছর করতে গেলে, শাসন করতে গেলে ধক লাগে, আদর্শের মধ্যে থাকতে হয়। 34 বছর বামপন্থী রাষ্ট্রে শাসন করেছে, তার উদাহরণ বহু জায়গায় রয়েছে, বহু কল্যাণকর কাজ। কিন্তু এরা কোনোটাই কল্যাণকর কাজ করে যাননি, বহনপুরু অকল্যাণকর কাজ করে গেছে। এই অকল্যাণকর কাজের জন্য মানুষ তাদের 15 বছরের মধ্যে সরিয়ে দিয়েছে। আগেই হয়তো দিত, ঠিকমতো বিকল্প পায়নি। এবার আবার যদি দেখা যায় বর্তমান সরকারেরও সেরকম ত্রুটি বিচ্যুতি হচ্ছে, আবার তাদের সরিয়ে দেবে। সেক্ষেত্রে বামপন্থীদের উত্থান অবশ্যম্ভাবী হয়ে উঠবে।